মা গো, তোর নাম কি মা? আমার নাম ললিতা। জমিদার বাবু মুন্ডহীন দেহটি মাটির ওপর পড়ে কেঁপে কেঁপে উঠছে। বৈকুণ্ঠপুরের শ্মশানটা এই এলাকার সবথেকে বড় শ্মশান। দূর দূর থেকে এখানে মরা নিয়ে আসে দাহ করার উদ্দেশ্যে। শ্মশানের ঠিক পাশেই আছে মা ত্রিপুরা ভৈরবীর মন্দির। খুব জাগ্রত মন্দির। মন্দিরে প্রতিদিন নিত্য পূজা হয়। গ্রামের লোকেরা বিপদে আপদে মায়ের পায়ে এসে লুটিয়ে পড়ে। মাও সন্তানদের কষ্টের সঠিক সমাধান করে দেন। শ্মশান আর মা ত্রিপুরা ভৈরবীর মন্দিরটি কিন্তু গ্রাম থেকে পশ্চিমে, পায়ে হেঁটে মিনিট 20 পথ। কারো বাড়িতে কোনো দুর্ঘটনা না ঘটলে গ্রামের এই দিকটিতে বড় কেউ আসে না। মন্দির প্রায় 300 বছরের পুরনো। সনাতন ভট্টাচার্য মশাই এই দায়িত্ব আছেন প্রায় গত 50 বছর ধরে। আজ কৌশিকী অমাবস্যা, মায়ের বাৎসরিক পূজার দিন। জমিদার অরুণ শঙ্কর নিচে দাঁড়িয়ে থেকে মায়ের পূজা করেন ও পুজোর শেষে বলিদান করেন। তাই আজকের পূজার বিশেষ মাহাত্ম্য সবার কাছে। এই গ্রাম, শ্মশান, মায়ের মন্দির সব কিছুই জমিদার বাবুর সম্পত্তি। জমিদার বাবুর তেজে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আজ সকাল থেকে সনাতন বাবুর মনটা ভালো নেই। এবছর জমিদার বাবু ভয়ানক আদেশ দিয়েছেন মায়ের পূজা সংক্রান্ত বিষয়ে। প্রথমে সনাতন বাবু ভয়ে কেঁপে উঠেছিলেন। অশ্রুভরা নয়নে হাত জোর করে মিনতি করছেন, না না, এ মহাপাপ, আমাকে দিয়ে হবে না জমিদার বাবু। জমিদার বাবু তাচ্ছিল্যর হাসি ছাড়া আর কোনো উত্তর দেননি। সকাল থেকে আজ বৃষ্টি হয়ে চলেছে। সনাতন বাবু পুজোর জোগাড় সম্পূর্ণ করে মন্দিরের দিকে হেঁটে চলেছেন। মন অত্যন্ত ভারাক্রান্ত। বিকেলের গোলাপি আকাশ রং পরিবর্তন করে নীলচে বেগুনি রং ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই কালো অন্ধকারে ঢেকে যাবে সারা ধরণী। সনাতনবাবু আজ কেন জানি না তার 7 বছর বয়সী নাতনিটার কথা বারবার মনে পড়ছে। কে জানে কোথায় আছে সে। হতভাগীর জন্মের পরেই বাবা মা দুজনকেই খেয়েছিল। সবাই বলেছিল অপয়া, মামা বাড়ি পাঠিয়ে দিতে, কিন্তু সনাতনবাবু পারেননি। বুকে চেপে ধরে একে একে 7টি বছর পার করেছিলেন। আদর করে নাম রেখেছিলেন ললিতা, মা ত্রিপুরা সুন্দরীর অপর নাম। তারপর হঠাৎ সেও একদিন কোথায় যেন হারিয়ে গেল। একদিন পুজো সেরে বাড়ি গিয়ে দেখেন ঘর ফাঁকা। অনেক খুঁজেও তার আদরের ললিতাকে খুঁজে পাননি তিনি। সেও তো প্রায় বছর 10 আগের ঘটনা। মা, ও মা, মা গো। ছোট একটি শিশুর গলার আজ মনে হলো। সনাতনবাবু খানিকক্ষণের জন্য তাকালেন মায়ের প্রতিমার দিকে। রাত্রি এখনো গভীর হয়েছে। সনাতনবাবু এখন মাতৃ আরাধনা করেই চলেছেন। মায়ের পুজোর আস্থার সবটুকু নিমজ্জিত করে দিয়েছেন। মন্ত্র পড়তে পড়তে ক্রমাগত নির্গত হয়ে চলেছে মিত্র বাড়ি। জমিদার বাবু নিজেই এসেছেন। মন্দিরের সামনে সিঁদুরে রাঙা হাঁড়ি কাঠ। এখানেই বলি দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যে। সনাতনবাবু স্থির স্বরে বললেন, বলির সময় আর বেশি দেরি নেই জমিদার বাবু। সাথে সাথেই জমিদারের দুজন রক্ষী দ্রুত কদমে ফিরে আসলেন 4-5 বছরের একটি শিশু কন্যাকে নিয়ে। সনাতনবাবু সেদিকে না তাকিয়ে এক মনে পূজা করেই চলেছেন। জমিদারবাবু পাশে দাঁড়িয়েছিলেন। সনাতনবাবুর কম্পিত হস্ত আর অশ্রুসিক্ত নয়ন দেখে তিনি
পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠলেন, ঠাকুরমশাই, নরবলি মহাবলি, পুণ্যের কাজ। জানেন, গত বছর ছেলের যখন শরীর খারাপ হয়েছিল, মায়ের কাছে মানত করে বলেছিলাম আমার ছেলেকে ভালো করে দিলে এই বছর ছেলের বয়সী কারো বলি মায়ের চরণে দেব। মায়ের আশীর্বাদে আমার ছেলে এখন সারা বাড়ি ঘুরে বেড়ায়। জয় মা। মা নিজে নিতে চেয়েছেন, এ তো মায়েরই ইচ্ছে। তাছাড়া এই মেয়েটির বাবা মা নগদ 200 টাকা নিয়েছে তাদের মেয়েকে মায়ের চরণে অর্পণ করতে। তাই বলছি ঠাকুরমশাই, না ভেবে আপনি পুজোটা সুষ্ঠুভাবে করুন। সনাতনবাবু না কোনো উত্তর দিয়ে পূজা করে যেতেই থাকে। শিশুটি ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, জল, একটু জল দাও না, বড্ড তেষ্টা পেয়েছে। সনাতনবাবুর বুকটা আবার মুচড়ে ওঠে। পুজোর রীতি অনুসারে শিশুটিকে সকাল থেকে এক বিন্দু জলও দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই মেয়েটিকে স্নান করিয়ে হাঁড়ি কাঠের সামনে এনে বসিয়ে দেওয়া হলো। মেয়েটি করুণ দৃষ্টিতে সনাতনবাবুর দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি সনাতনবাবু চোখটা ঘুরিয়ে নিলেন। শিশু কণ্ঠে এখনো শোনা যাচ্ছে কাতর আরতি। জল, একটু জল দাও না, বড্ড তেষ্টা পেয়েছে। মায়ের ভুবনমোহিনী চোখ যেন কত তীব্র হয়ে গেছে, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। জমিদার নিচে গিয়ে দাঁড়ালেন হাঁড়ি কাঠের সামনে। হাতে তুলে নিয়েছেন দেবীর মন্ত্রপুত খড়গ। সামনে তাকিয়ে দেবী মূর্তির উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকলেন, জয় মা, জয় মা, আমি আমার মানত পূরণ করলাম মা। এই নরবলি আমি তোমার চরণে সমর্পণ করলাম। খড়গ সমেত তার মাথার ওপর তুলে দাঁড়ালেন জমিদার। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই চোখ বুজে ফেললেন সনাতনবাবু। ভয়ানক শব্দে একবার আকাশে বিদ্যুৎ চমকাল। হঠাৎ খচাপ করে একটি শব্দ। সনাতনবাবুর সাথে সাথেই চোখ খুলে যা দেখলেন তার নিজে বিশ্বাস করে উঠতে পারলেন না। জমিদারবাবু মুন্ডহীন দেহটি মাটির ওপর পড়ে কেঁপে কেঁপে উঠছে। কোনো এক দৈবাৎ কারণে জমিদার খড়গটি শিশুটির গলায় না নামিয়ে নিজের গলায় নামিয়ে ফেলেছে। সনাতনবাবু ঘোর কাটল শিশুটির বন্যা নিতে। সনাতনবাবু দ্রুত তাকে তার কোলের ওপর শুইয়ে রেখে মায়ের পায়ের চরণামৃত নিয়ে মেয়েটির মুখে দিলেন। মেয়েটি আবার তাকালো। মাথায় হাত বুলোতে বুলোতে সনাতনবাবু বললেন, মা গো, তোর নাম কি মা? আমার নাম ললিতা। বন্ধুরা, তোমাদের পাশে থাকাই কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।